আমার অতিরিক্ত ধনী ছেলে ভালো লাগে না, আবার অতিরিক্ত সুন্দর ছেলে ভালো লাগে না। আমি জানি যে নিজের যোগ্যতা চাইতে বেশি যোগ্যতার মানুষকে আশা করলে কখনো পাওয়া যায় না। তবে আমি যেমন তেমন মানুষের সাথে সম্পর্ক করেছিলাম, অসম্ভব তাকে ভালোবেসেছিলাম, যে ভালোবাসার তুলনা হয় না। আমি তাকে এত পরিমাণ ভালোবেসেছিলাম যে তাকে হারিয়ে ফেললে আমার নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যাবে, মাঝে মাঝে আমার এমনটা মনে হয়। কিন্তু ওই মানুষটা আমাকে অবহেলা করে। তবে ওই মানুষটা যে আমাকে তার জীবনে চায় না, তুচ্ছ তাচ্ছিল্য করে, সেটা আমি তার কথাবার্তার চালচরণ আচর আচরণে বুঝতে পারি। আসলে মুখে প্রকাশ করা লাগে না। আমি চাইলে তার জীবন থেকে চলে যেতে পারতাম, কিন্তু পারি না, কারণ আমি তার মায়ায় পড়ে গেছি। আসলে আমরা প্রত্যেকটা মানুষ মনে করি যে যদি কোনো ধনী ছেলেকে ভালোবাসি তাহলে হয়তো সুখী হতে পারবো না, বা একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেও ভাবে যে আমি যদি একটা ধনী ফ্যামিলির মেয়েকে ভালোবেসে বিয়ে করি তাহলে সুখী হতে পারবো না। আবার ধরেন যার চেহারা আমার মতো শ্যামলা বা মোটামুটি চলে, সে ভাবে যে আমি যদি একটা সুন্দর মেয়ের সাথে সম্পর্ক করি অতিরিক্ত, হয়তো সে অন্য কাউকে পেলে আমাকে ভুলে যাবে, আমাকে মনে রাখবে না। তবে হ্যাঁ, সুন্দর কালো কুৎসিত ওইটা বলতে বিষয় না। যার চরিত্র খারাপ, যার ন্যাচারালিটি খারাপ, যার একজন থাকার পরেও আরেকজনকে ভালো লাগে, তার জীবনসঙ্গী যদি হুরপুরির মতো হয়, অসাধারণও হয়, তবুও তার নজরটা অন্যদিকে যাবে। যে মানুষ ভালোবাসায় একবার আটকিয়ে যাবে, তার আশেপাশে যদি হাজারো রকমের সুন্দরীও ঘুরে, তবু তার প্রতি তার মন যাবে না। আসলে মায়া এমন একটা জিনিস, মায়াতে মানুষ যখন আবদ্ধ হয়ে যায় তখন আর কাউকে ভাল লাগে না। কথায় আছে না যে মানুষের যদি মন মরে যায় তখন দেহেতে আর কোনো কাজ করে না। তো আমরা সেই মানুষগুলো খুবই হতবাগা, যে মানুষগুলো কাউকে মন থেকে চাওয়ার পরেও, অসম্ভবভাবে যত্ন নেওয়ার পরেও আমরা মানুষগুলোর কাছে খুবই অবহেলা পাই। আবার আমরা সেই মানুষগুলো খুবই ভাগ্যবান, যে মানুষ আমরা যাকে চেয়েছি তাকে পেয়েছি, বা সে তার মনের মতো আছে। একটা পুরুষ যখন নির্দ্বিধায় বলতে পারে যে আমার পরিস্থিতি যেমনই হোক না কেন, আমার ফ্যামিলিগত যত সমস্যাই হোক না কেন, আমি জীবনে যত ক্রাইসিসেই থাকি না কেন, আমি এমন একটা জীবনসঙ্গী পেয়েছি যে জীবনসঙ্গী আমাকে খুব মূল্যায়ন করে, সে আমাকে অনেক দাম দেয়, সে আমাকে অনেক রেসপেক্ট করে। আবার আমি এমনও মেয়ে দেখেছি, সে বলে যে আমি সর্বদিক দিয়ে অসুবিধা থাকলেও আমি একজন আমার স্বামী পেয়েছি মনের মতো, যে স্বামী আমাকে কখনো চোখের আড়াল হতে দেয় না, যে আমার সাথে খোঁজখবর যোগাযোগ না রাখলে সে অস্থির হয়ে পড়ে, সে ভাবে যে আমি ছাড়া তার কেউ নাই, সে খুবই টেনশনে থাকে। আসলে ভাগ্যবান একটা জীবনসঙ্গী পাওয়া খুবই কষ্টকর, যে মানুষটা ভাগ্যে ছিল বা ভাগ্যে থাকবে। ওই জন্য আমি বললাম যে ভাগ্যবান জীবনসঙ্গী। আসলে আমরা সেই মানুষগুলো খুবই অসহায়, যারা মন থেকেও কাউকে চেয়ে খুব অবহেলা পায়।